গল্পের শুরুটা হয় দিনাজপুরের একটা ছোট্ট গ্রামে। নাম তার কালীগঞ্জ। গ্রামটা ছোট, চারপাশে ধানের ক্ষেত আর বাঁশঝাড়। গ্রামের মাঝখানে একটা পুকুর, নাম কালো পুকুর। এই পুকুরের এই নামকরণের কারণ হলো পুকুরের পানি সবসময় কালো, যেন কালো কালি দিয়ে কেউ ঢেকে দিয়েছে। গ্রামের লোকজন বলে এই পুকুরে কেউ সাঁতার কাটে না। তার কারণ হলো এই পুকুরে একটা অশরীর রয়েছে। কালীগঞ্জে থাকতো রহিম চাচা, বয়স 50-এর কাছাকাছি। একা মানুষ, তার বাড়ি ছিল পুকুরের পাশেই। রহিম চাচা গ্রামের সবাইকে বলতো এই পুকুরের পানি অভিশপ্ত। রাতের বেলা এখানে এলে কানে অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু গ্রামের মানুষ হাসাহাসি করত। তারা বলতো, চাচা, এসব পুরনো গল্প, আমরা তো কখনো কেউ কিছু শুনি নাই। কিন্তু একদিন এক সন্ধ্যায় গ্রামের 3টা ছেলে, করিম, সেলিম আর রফিক, ঠিক করলো তারা কালো পুকুরের রহস্য ভেদ করবে। তারা রহিম চাচার গল্প শুনে হাসতো আর বলতো, এসব ভূতের গল্প আমরা বিশ্বাস করি না চাচা। আজ রাতে আমরা পুকুরের ধারে বসবো, দেখি কি হয়। রহিম চাচা বারণ করলেন, তোরা কি পাগল হয়ে গেছিস? রাতে ওখানে যাস না। কিন্তু ছেলেরা তার কথা শুনলো না। রাত 10টার দিকে পুকুরের পাশে গিয়ে বসলো। চাঁদের আলো ছিল না, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। শুধু পুকুরের পানি থেকে একটা ছলাৎ ছলাৎ শব্দ ভেসে আসছিল। করিম বলল, দেখছিস, কিছুই নেই। চাচা শুধু শুধু আমাদের ভয় দেখায়। সেলিম হাসলো, হ্যাঁ, এটা তো শুধুই পানির শব্দ। কিন্তু রফিক চুপ করেছিল, তার চোখ পুকুরের দিকে। হঠাৎ সে বলে উঠল, এই, শুনতে পাচ্ছিস? কিসের শব্দ এটা? তারা কান খাড়া করে শুনল। পুকুরের মাঝখান থেকে একটা অদ্ভুত ডাক ভেসে আসছে, আয় আয়। কণ্ঠটা মেয়েলি, কিন্তু ভাঙা ভাঙা। তিনজনেরই গায়ে কাঁটা দিয়ে উঠল। সেলিম বলল, এটা কি? কে ডাকছে? করিম হাসার চেষ্টা করলো, হয়তো কোনো পাখি, কিন্তু তার গলাও কাঁপছিল। ডাকটা আরো জোরে হওয়া শুরু করলো, আয়, আমার কাছে আয়। এবার পুকুরের পানি কাঁপতে শুরু করলো। তিনজনের মধ্যে রফিক সবচেয়ে ভয় পেয়ে গেল। সে বলল, আমি যাব না, চল পালাই। কিন্তু করিম বলল, আরে ভয় পাস না, আমি দেখছি কি আছে। সে একটা টর্চ নিয়ে পুকুরের পাশে গেল। টর্চের আলো পড়তেই সে চমকে উঠল। পানির মাঝে একটা ছায়া, একটা মেয়ের মতো আকৃতি, লম্বা চুল, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। সে পানির উপর দাঁড়িয়ে আছে আর হাত বাড়িয়ে ডাকছে। করিমের হাত থেকে টর্চটা পড়ে গেল। সে পিছিয়ে আসতে আসতে বলল, এটা কি? এটা তো মানুষ না। সেলিম আর রফিক দৌড়ে পালাতে গেল, কিন্তু তাদের পায়ের নিচে মাটি কাঁপছে। পুকুরের পানি উঠে আসছে তাদের দিকে, যেন কেউ টেনে নিতে চায়। তিনজন চিৎকার করতে করতে দৌড় শুরু করলো, কিন্তু পেছনের ডাকটা যেন থামছেই না। আয়, আমার কাছে আয়। তিনজন কোনো মতে গ্রামে ফিরল। তারা রহিম চাচার বাড়িতে গিয়ে সব বলল। রহিম চাচা চুপ করে সব শুনলেন, তারপর বললেন, তোরা আমার কথা শুনলি না? এই পুকুরে একটা অশরীরী আছে, তার নাম ছিল রোজিনা। রহিম চাচা গল্প শুরু করলেন। 50 বছর আগে রোজিনা এই গ্রামের মেয়ে ছিল। সে দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু গ্রামের এক দুষ্ট লোক তার সাথে খারাপ
ব্যবহার করে রোজিনা তার সইতে না পেরে এই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে তার আত্মা এখানে ঘুরে বেড়ায়, সে ডাকে, কিন্তু যারা তার ডাকে সাড়া দেয় তারা আর কখনো ফিরে আসে না। চাচা বললেন, তোরা ভাগ্যবান যে পালিয়ে এসেছিস, কিন্তু এখনো সাবধান, রোজিনা ভুলে যায় না। তিন ছেলে ভয়ে কাঁপতে লাগলো। তারা আর কখনোই পুকুরের ধারে যায়নি।